সর সর সর, চল বাইরে দিচ্ছি চল। গুড মর্নিং সবাইকে। আমি তনুশ্রী, আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। দুটো বিস্কুট, গেট খুলেই দেখবো ও এসে হাজির। আর ওকে সবসময় এরকম দুটো করে বিস্কুট দেবো আর ও বিস্কুট খেয়ে চলে যাবে, আবার পরে আসে। অনেক দিন পর আজকে আবারও তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আজকের দিনটা যাচ্ছে, কারণ আমি বিজি থাকবো আজকে সারাদিন, এর জন্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা কিভাবে আমি কাটাচ্ছি। প্রথমেই গাড়ি নিয়ে নিচ্ছি দোকানে যাওয়ার জন্য। গাড়িতে বসে নিলাম, এই আঙ্গুলটা ফাঁকা রেখেছি ফোনে টাচ করার জন্য। যখন ফোন ভিতরে রেখে দেবো তখন এই আঙ্গুলটাও ঢুকিয়ে নেবো। এবার মা আসার অপেক্ষা, মা চলে আসলেই চলে যাবো দোকানে। দোকানে এসেই শাটার খুলে আগে দোকানের যে নেম প্লেটগুলো সেগুলো লাগিয়ে নিলাম, তারপরেই কলগুলো লাগিয়ে নিতে হয়। আমাদের প্রত্যেক দিন কল খুলতে হয় যখন দোকান পুরো বন্ধ করা হয়, আবার পরের দিন সকালবেলা গিয়ে আবারও কল লাগানো হয়। কল একভাবে ফিক্স করে ওখানে লাগিয়ে রাখা হয় না এই কারণেই, কারণ রাত্রেবেলা অনেকেই মদ খেয়ে এসে কল খুলে নিয়ে যাবে, কল ভেঙে ফেলবে, এই কারণেই আর কি লাগিয়ে রাখা হয় না। আর এরপরেই চাল ধুয়ে নিচ্ছি। সকালবেলা বেশিরভাগ দিন চালটা আমিই ধুই, কারণ মা উনান ধরিয়ে জল গরম বসিয়ে দেয়, ততক্ষণে জলটাও অনেকটা গরম হয়েই আসে আমি সব কাজ করতে করতে। তো আমি তাড়াতাড়ি করে চালটা ধুয়ে দিই, যাতে আর কি গরম জলটা বেশি ফোটার আগেই চালটা দেওয়া হয়ে যায়। আর এরপরে আমি টেবিলগুলো গুছিয়ে নিই। আর টেবিল চেয়ার পাততে পাততে বাবাও চলে আসলো। প্রায় দিনই এখন বাবা সকালবেলা আসছে, যেটা আগে আমার খুব কষ্ট হতো যে দুবার আসা যাওয়া, মানে রীতিমতো 4-5 বার হয়েই যেত সকালবেলায় দোকানে হাবড়ায় আসা যাওয়া হতো। তো এখন সেই কষ্টটা অনেকটাই কমে গেছে, কারণ বাবাও এখন সকালবেলা আসতে শুরু করে দিয়েছে। আমি এখন সকালবেলা জাস্ট মাকে নিয়েই দোকানে আসি, টেবিলগুলো গুছিয়ে দিই, চাল ধুয়ে দিই, কল লাগিয়ে দিই, ব্যাস এইটুখানি আমার কাজ। এরপর বাড়িতে গিয়েই যা কাজ থাকে, নয়তো এতদিন খুবই কষ্ট হচ্ছিল। যাক, খারাপ সময়টা চলে যাওয়ারই অপেক্ষা ছিল, এখন অনেকটাই ঠিক হয়ে এসছে বাবা। এখন যাব বাবাকে নিয়ে সুগার পরীক্ষা করাতে, আর দোকানের কাজ অনেকটাই হয়ে গেছে। সুগার পরীক্ষা করতে এসে দেখছি দোকান বন্ধ। কাকাকে ফোন করে ডাকার পর কাকা আসলো, এসে দোকান খুলছে। আর প্রথম কাস্টমার আমরাই ছিলাম কাকার। তারপর বাড়িতে রান্না করে দিদির বাড়িতে চলে গেলাম, দিদিকে একটু শাড়ি পরতে হেল্প করছিলাম। আর এরপরে এই যে ক্যামেরার ভিডিও দেখছো, এটা পুরোপুরি কিন্তু আমার দিদির মেয়ে করেছে। আইলাইনার, আইলাইনার দেখ, এটা আইলাইনার। তুই তর্ক করে যদি হয়, বিশ্বাস করো গাইজ, আমি জানতাম না এরকম আইলাইনার বেরিয়েছে, কারণ আমার কাছে মাস্কারা আছে, কিন্তু আইলাইনারও যে এরকম হয়েছে আমি জানতাম না। আর দেখো আমাদের সোনটাই মেকআপ করার সময় কোনো রকম দুষ্টুমি করছে না, একদম চোখ পিটপিটও করছে না, খুব সুন্দরভাবে পুরো আইলাইনার পরাতে দিল আমাকে। ওর স্কুলের ডান্স প্রোগ্রামেও কিন্তু খুব সুন্দর